আমার একটা আলোচনা আছে আমল নষ্ট কেন হয়, এর মধ্যে 11টা কারণের আলোচনা আছে, যারা নিয়মিত শোনেন পেয়ে যাবেন। 11 নম্বর কারণটা হলো গোপন পাপের কারণে আল্লাহ মানুষের আমল নেকের আমল নষ্ট করে দেয়। এখন আমরা আমাদের মূল আলোচনা জানি। গোপন পাপের বলি মৌলিক 4টি ক্ষতি আছে। কয়টি? 4টি। বলেন তো গোপন পাপের কয়টি ক্ষতি? 4টি। আর অনেকগুলো মৌলিক 4টা জানবো আমরা। 1 নম্বর, গোপন পাপী গোপনে পাপ করতে করতে এক পর্যায়ে তার কাছে পাপকে ভালো মনে হয়, ভালো কাজকে খারাপ মনে হয়। সে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য ভালোগুলা করে, মন থেকে করে না। গোপনে যে পাপ করে, নিয়মিত পাপ করতে করতে তার কাছে পাপের কাজটাকে ভালো মনে হয়, ভালো কাজটা খারাপ মনে হয়। সূরা ফাতিরের 8 নম্বর আয়াত, 22 পারা 14 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। ওই ব্যক্তি, যে ব্যক্তির খারাপ কাজগুলা তার সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। আফামান যুয়্যিনা লাহু, যুয়্যিনা লাহু অর্থ হলো যার কাছে সাজিয়ে দেওয়া হয়েছে, সুউ আমালিহি যার জন্য তার খারাপ কাজগুলাকে সুসজ্জিত করা হয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছে, মানে সে খারাপ কাজগুলাকে মনে করে ভালো। ফারাআহু হাসানা, সে দেখে এগুলাকে ভালো, উত্তম মনে করে যে এগুলা একটু ভালো কাজ। আল্লাহ বলেন এই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি ভালো কাজকে ভালো মনে করে, খারাপ কাজকে খারাপ মনে করে। বলেন তো, যে ভালোকে ভালো মনে করে আর যে খারাপকে খারাপ মনে করে, এই ব্যক্তি ওই ব্যক্তির মতো কখনো হবে যে ব্যক্তি ভালোকে মনে করে খারাপ আর খারাপকে মনে করে ভালো? দুইজনকে এক হবে কখনো? তাহলে গোপন পাপের 1 নাম্বার ক্ষতি, গোপন পাপী তার খারাপ কাজগুলাকে সে উত্তম মনে করবে, ভালো মনে করবে, আর মনে করবে আরে তোর এগুলা কিছু না, গোপনে এগুলা করে দিলে কিছু হয় না, এরকম মনে করবে। 2 নাম্বার ক্ষতি, গোপনে পাপী পাপ করতে করতে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে দূরে সরে যায়, এক পর্যায়ে তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল হাদার মিনাদ দুনুব খুসুসান দুনুবিল খালওয়াত। পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচো। পাপ থেকে বাঁচো, বিশেষ করে গোপন পাপ থেকে বাঁচো। কেন? ওই বান্দা গোপন পাপের মাধ্যমে তুসতিতু মিন আইনাই, আল্লাহর রহমতের দৃষ্টি থেকে বান্দা দূরে সরে যায়। প্রতিনিয়ত সে গোপন পাপের কারণে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যায়। যা তোর যেমন যাত্রা। 3 নাম্বার ক্ষতি, গোপন পাপের কারণে পাপী প্রতিনিয়ত আল্লাহর সাথে গোপনে যুদ্ধ করতে থাকে। নাউজুবিল্লাহ। কি করে? ভাবেন না কথাটা একটু, কি করে? কার সাথে যুদ্ধ করে? স্বাভাবিক বিষয়, আল্লাহর সাথে যুদ্ধ করে। ইমাম ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আফসারুল খাসিরিন মান আবদালিন নাসি সালিহা আমালি ওয়া বারাযা বিল কবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলো প্রকাশ করে, দেখেন আমি কত ভালো মানুষ, প্রকাশ করে এরকম, আর সে আড়ালে ওই সত্তার সাথে গোপন পাপের মাধ্যমে লড়াই করতে থাকে। যে সত্তা তার শাহ রগের আরো নিকটে থাকে, ওই সত্তার সাথে সে গোপন পাপ দিয়ে লড়াই করতে থাকে। তাহলে পাপী গোপনে আল্লাহর সাথে পাপ করে লড়াই করতে করতে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গোপন পাপের 4 নাম্বার ক্ষতি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমিন বলেন। আল্লাহ না করেন, গোপন পাপী পাপ করতে করতে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ হয়ে যেতে পারে। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্না ফাতিমাতাস সুক বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লা ইয়াত্তালিউ আলাইহা নাস। কিছু কিছু মানুষের মৃত্যুটা ভয়ঙ্কর হয় এমন গোপন পাপের কারণে, যে পাপগুলা মানুষ জানতো না, তবে আল্লাহ জানতো। সে প্রতিনিয়ত গোপনে পাপ করে আল্লাহর সাথে লড়াই করত। মৃত্যুর সময় তার মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু।
আল্লাহ সুযোগ দিত, কিন্তু সে তওবা করতো না, ফিরে আসতো না, সে বরং আল্লাহর সাথে লড়াই চালায় থাকতো। কিভাবে জানে তোর এগুলা, মানে সে খারাপটাকে তো আর খারাপই মনে করে না, মনে করে ভালো।